Cadê o outro? Esse é o Prime. Esse é o Prime. Caralho, cara! আপনারা যে ৩টা কমেন্ট দেখলেন তারা হচ্ছে মূলত সায়েম ভাইয়ের কমেন্টের সমর্থক। প্রায় ২ মাস আগে সায়েম ভাই আমার একটা পোস্টে কমেন্ট করে, সেই কমেন্টের রিপ্লাই না দেওয়াতে আমি হয়ে গেলাম মূর্খের দল, ষড়যন্ত্রকারী, কোরআন বিকৃতি করছি। সায়েম ভাই মূলত ২টো প্রশ্ন করেন। প্রথম প্রশ্নে যাওয়ার আগে দ্বিতীয় প্রশ্নটা দেখি তিনি কি বলেছেন। তিনি বলছেন, আপনারা বলে থাকেন পৃথিবী সমতল। এখন সমতল পৃথিবী অনুযায়ী আগামী বছর বা পরে যে কোনো সময় চন্দ্রগ্রহণ কোন টাইমে হবে, কোন সময় হবে, কোন তারিখে হবে, সেটার আগাম ভবিষ্যৎবাণী করতে পারবেন? ভবিষ্যতের পূর্ণ জ্ঞান এবং গায়েব একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আছে। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে কেয়ামতের সময় মানুষের মৃত্যু, আগামীকাল কি ঘটবে, এইসব জ্ঞান মানুষের কাছে নেই। তবে আল্লাহ এই মহাবিশ্বকে একটি নির্দিষ্ট নিয়ম ও হিসাব অনুযায়ী সৃষ্টি করেছেন। সূর্য, চাঁদ, গ্রহ ও নক্ষত্র সবাই নির্দিষ্ট পথে চলে। এই নিয়ম জানা থাকার কারণে মানুষ আগেই হিসাব করে বলতে পারে কয়েক বছর পর কখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে। এটাকে ভবিষ্যৎ জানা বলা হয় না, বরং একে বলা হয় প্রিডিকশন। প্রিডিকশন মানে হলো যদি প্রকৃতির নিয়ম একইভাবে চলে তাহলে এমনটা হওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনা 99.99% হতে পারে, কিন্তু পুরো 100% শিওর না, এবং এটি আল্লাহর নির্ভুল গায়েবের জ্ঞানের সমানও না। এ কারণেই রোজার সময় চাঁদ দেখা নিয়ে কনফিউশন হয়। মানুষ যদি 100% শিওর হতো তাহলে রোজার সময় চাঁদ দেখা নিয়ে কনফিউশন তো দূরের কথা, কেউ জিজ্ঞাসাও করত না নতুন চাঁদ উঠেছে কি ওঠেনি। সুতরাং গ্রহ নক্ষত্রের হিসাব জানা ভবিষ্যৎ জানা নয়। মানুষ শুধু আল্লাহর বানানো নিয়ম দেখে অনুমান করে, আর নিশ্চিত ভবিষ্যৎ জানেন একমাত্র আল্লাহ। খবরদার, কোনো নাসা কিংবা যারা গোলাকার পৃথিবী বিশ্বাস করে তাদের ওয়েবসাইট থেকে দিতে পারবেন না, সম্পূর্ণ আপনাদের সমতল পৃথিবী মডেল থেকে দিতে হবে। এটা কোনো প্রশ্ন হইল? নাসা ছাড়া কি আর কোনো ওয়েবসাইট নাই? কিরে ভাই, আপনি skyandtelescope.org-তে গেলে 2041 সাল পর্যন্ত চন্দ্রগ্রহণের ক্যালেন্ডার দেখাবে। বলে রাখি, এটার সাথে নাসা কোনোভাবেই লিঙ্কড না। এখন চলুন প্রথম প্রশ্নে। ভাইটি মূলত বলতে চাচ্ছেন, সূর্য যখন আমাদের দৃষ্টিসীমা থেকে দূরে সরে যায় আমরা সূর্যকে দেখতে পাই না। আর যদি তাই হয়ে থাকে তাহলে রাতের সময় সূর্যকে একটা শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দেখা যাওয়ার কথা। আপনারা একবার চিন্তা করে দেখেন ভাই, কত ক্রিটিক্যাল চিন্তাভাবনা নিয়ে রাতে ঘুমাতে যায়। পরবর্তীতে তিনি বলেন, রাতের সময় কোনোদিন শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে সূর্যকে দেখাতে পারবেন? ভাই আমাকে বলছে রাতের সময় কোনোদিন শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে সূর্যকে দেখাতে পারবো কিনা। এবার আপনি একটু চিন্তা করেন, একটা শক্তিশালী টেলিস্কোপের মিনিমাম প্রাইস কত হবে? ওনার কথা মতো সূর্যকে অবজার্ভ করার জন্য আমাকে মিনিমাম $1170 থেকে $8400 পর্যন্ত খরচ করতে হবে শুধুমাত্র টেলিস্কোপের জন্য, যা বাংলার টাকায় বর্তমানে প্রায় 1,43,000 টাকা থেকে শুরু করে 10,32,000 টাকা পর্যন্ত খরচ করতে হবে। এটা হচ্ছে শুধু শক্তিশালী টেলিস্কোপের জন্য খরচ। আচ্ছা, ভাইয়ের কথার প্রমাণ দেওয়ার জন্য আমি কষ্ট করে ভাই বন্ধু সবার কাছ থেকে 100-200 করে লাখ টাকা ধার নিয়ে हर इंसान के पास 2 किडनी होती है, तो लेकिन इंसान एक किडनी पर भी तो जिंदा रह सकता है। क्या बात कर रहे रे बाबा? किसी पैसे वाले पेशेंट को एक किडनी बेच दूंगा, बहुत पैसे आ जाएंगे। শক্তিশালী টেলিস্কোপ কিনে ফেললাম। তারপর টেলিস্কোপ নিয়ে ছাদে গিয়ে দেখতে পেলাম বিকাল 4টের পরে সূর্যের শুধু আলো দেখা যাচ্ছে, কিন্তু সূর্য আর দেখা যাচ্ছে না। এখন অন্ধকারের মধ্যে সূর্যের আলো ক্যাপচার করতে হলে আমাকে মিনিমাম একটা লেভেল পর্যন্ত তো উপরে ওঠা লাগবে। তাই আমি চিন্তায় পড়ে গেলাম, এত বড় টেলিস্কোপ নিয়ে কোথায় যাব? পরবর্তীতে মাথায় আসলো বিমানের কথা, কিন্তু টেলিস্কোপ নিয়ে তো বিমানেও উঠতে দেবে না, ড্রোন দিয়েও টেলিস্কোপকে উপরে পাঠানো যাবে না। তাহলে কি আমার শক্তিশালী টেলিস্কোপের টাকাটাই জলে গেল? মূলত গ্লোব আর্থ বিশ্বাসীদের কাছে ভালটা থাকাটা ইললজিক্যাল মনে হয়, কারণ তারা উল্টো থাকাকে লজিক্যাল মনে করে, তাই তাদের প্রশ্ন সবসময় উল্টো হয়। ভাই মূলত বলতে চাচ্ছিল, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তাই এইসব মানুষরা মনে করে সূর্য অস্ত যাওয়া মানে উল্টো পাশে যারা আছে তাদের কাছে যায়। আসলে এগুলো হচ্ছে সব ভোগাস আর মিথ্যে ছাড়া কিছুই না।
সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে তা প্রমাণ করার আগে আমি সকল গ্লোভ আর্থ বিশ্বাসীদের বলবো, আপনারা আপনাদের হাতের ফোন দিয়ে টাইম ল্যাপস মুড অন করে শুধু 1 ঘন্টা সূর্যের ভিডিও করে প্রমাণ করে যদি দেখাতে পারেন পৃথিবী 1 ইঞ্চিও লড়েছে, তাহলে আমি আমার পুরো অ্যাকাউন্ট ডিলিট করে দেব। সূর্য যে পৃথিবীর চারপাশে ঘুরে তা বের করার আগে আমাদের পৃথিবীর মধ্যবর্তী এরিয়া বের করতে হবে। কিন্তু গ্লোব আর্থ বিশ্বাসীরা বিশ্বাস করেন পৃথিবীর কোনো মধ্যস্থান নাই। এখন আল্লাহ যেহেতু বলেছেন পৃথিবীর জমিন সমতল এবং সূর্যের নিজস্ব গতিপথ রয়েছে, তাহলে পৃথিবীর মিডল পয়েন্ট তো অবশ্যই আছে। যেহেতু আল্লাহর আয়াত সত্য, তাই সত্য প্রমাণ করতে আমার অর্থের প্রয়োজন পড়বে না, শুধু জ্ঞান লাগবে। সর্বপ্রথম আমি উইন্ডি অ্যাপটি ওপেন করে নিলাম এবং সূর্যের পজিশন জানার জন্য সান অ্যান্ড মুন পজিশন অপশনটি বেছে নিলাম। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য এবং চাঁদের পজিশন দেখাচ্ছে। এখন প্লে অপশনটি বেছে নেওয়ার পর দেখা যাচ্ছে 4 তারিখের সূর্য এবং চাঁদের 24 ঘন্টার মুভমেন্ট। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে ডে টাইম চলছে আর বাম পাশে নাইট টাইম চলছে। যেহেতু আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে পৃথিবীর মিডল পয়েন্ট বের করা, তাই সূর্যের আলো কতটুকু পর্যন্ত পৃথিবীতে পড়ছে সেই দিকে লক্ষ্য করা। এই অঞ্চলে দেখা যাচ্ছে সূর্যের আলো এই পর্যন্ত এসেছে। এখন আমরা এখানে একটা ডিস্টেন্স পয়েন্ট সিলেক্ট করব এবং সূর্যের আলোকে অনুসরণ করব। এখন আমরা পেয়ে গেলাম টোটাল 6টা লোকেশন কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেটগুলোকে এখন ব্যবহার করব গুগল আর্থ ম্যাপে। ওকে, এখন আমাদের ওপেন করতে হবে অ্যানিমেটেড ক্লাউড অপশনটি। এই হচ্ছে আমাদের পৃথিবীর মিডল পয়েন্ট। এখন আমরা দেখব বাস্তব সূর্যের ভিডিও। আপনারা সবাই অপেক্ষা করেন क्योंकि पिक्चर अभी बाकी है मेरे दोस्त। আমরা এখন এই ভিডিওটি লোকেশন বের করব। ভিডিওটি ধারণ করা হয়েছে সাউথ টুয়ার্ড টুলিক লেক থেকে। তাহলে আবার গুগল আর্থ ম্যাপে গিয়ে লোকেশনটি সার্চ দেই।
ওকে। ডিড উই ফাইন্ড দ্য লোকেশন? ইয়েস, কিন্তু এখনো মেন পার্ট শেষ হয়নি। আমরা ভিডিওতে একটা ডেট এবং টাইম দেখতে পাচ্ছি। এখন আমরা ফ্ল্যাট আর্থ প্রো ম্যাপটি ওপেন করব এবং সেম ডেট এবং টাইম সেট করে ওই দিনের সূর্যের মুভমেন্ট পর্যবেক্ষণ করব। এখন আমরা সেই ভিডিওটির সময়ের মধ্যে চলে এসেছি। এখন ভিডিওটি যেই লোকেশন থেকে ধারণ করা হয়েছিল সেম লোকেশন ফ্ল্যাট আর্থ ম্যাপেও সিলেক্ট করব। লেটস গো। وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون উহাদের জন্য এক নিদর্শন রাত্রি, উহা হইতে আমি দিবালোক অপসারিত করি, তখন উহারা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মঞ্জিল, অবশেষে উহা শুষ্ক বক্র পুরাতন খর্জুর শাখার আকার ধারণ করে। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون যাহারা কুফরি করে তাহারা কি ভাবিয়া দেখে না যে আকাশ মণ্ডলীয় পৃথিবী মিশিয়া ছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করিয়া দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করিলাম পানি হইতে, তবু কি উহারা ঈমান আনিবে না? وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون এবং আমি পৃথিবীতে সৃষ্টি করিয়াছি সুদৃঢ় পর্বত, যাহাতে পৃথিবী উহাদেরকে লইয়া এদিক ওদিক চলিয়া না যায়, এবং আমি করিয়া দিয়াছি প্রশস্ত পথ, যাহাতে উহারা গন্তব্যস্থলে পৌঁছিতে পারে। وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون এবং আমি আকাশ করিয়াছি সুরক্ষিত ছাদ, কিন্তু উহারা আকাশস্থিত নিদর্শনাবলী হইতে মুখ ফিরাইয়া লয়। وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون আল্লাহ সৃষ্টি করিয়াছেন রাত্রি ও দিবস এবং সূর্য ও চন্দ্র,
প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে।